হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি নিয়ে চলে এসেছি এক নতুন রেসিপি। এঁচোড়ের কারি করেছিলাম। তো যেরকমভাবে আমি করেছি সেরকম করলে তোমরা করে দেখবে, সেটা মাংসকেও হার মানাবে। ফার্স্টে আমি তেল গরম করে সেদ্ধ করে রাখা এঁচোড়গুলোকে একটু নেড়ে নিচ্ছি। হালকা তেলে নেড়ে নেওয়ার পর আলুগুলোকেও তেলে নেড়ে নিচ্ছি। আলুগুলোকে নেড়ে রেখে নেওয়ার পর তারপর তেলে আমি গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নে দিয়েছিলাম। তারপরে কুচনো পেঁয়াজগুলোকে আমি অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে নেব। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তারপর আমি এদিকে একটা বাটিতে মশলা তৈরি করে নেব। দুটো কাঁচা লঙ্কা আমি অ্যাড করেছিলাম। তারপর এদিকে আমি বাটিতে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে নিয়েছিলাম 2 চামচের মতো আদা, রসুন, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা। তার মধ্যে নিয়েছিলাম 1 চামচ হচ্ছে হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর নিয়েছিলাম 2 চামচের মতো ধনে গুঁড়ো। নিয়ে জল দিয়ে আমি মশলাটাকে রেডি করে নিচ্ছি। এই মশলাটাতে আমি অ্যাড করেছিলাম সানরাইজের মিট মশলা, অল্প দিয়েছিলাম যাতে টেস্টটা পুরো মাটনের মতো একটু টেস্টটা আসুক। সত্যি এই মিট মশলাটা অ্যাড করলে ভালো লাগে খেতে। আর একটু দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো, আর একটু দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে গুলে নিচ্ছি। তারপর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে মশলাটা আমি দিয়ে ভালোভাবে নেড়ে নেব। দিয়েছিলাম স্বাদ মতো নুন আর চিনি। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব ভেজে রাখা এঁচোড়গুলো। ভালোভাবে কষাতে হবে, যেরকম আমরা মাংস বানালে যেরকম নাড়তে হয় মশলার সাথে, সেরকমভাবে এঁচোড়টাকেও ভালো করে নাড়তে হবে মশলার সাথে। ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর আমি তাতে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা আলু, আর দিয়ে দিয়েছিলাম টমেটো পিউরি। টমেটোটাকে আমি পিউরি করে রেখেছিলাম। টমেটোটাকে একটু নেড়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি আলু অ্যাড করে দিয়েছিলাম। তারপরে এর আগে আমি দিয়েছিলাম সিমি মটর। মটরশুঁটি অপশনাল, কেউ দিতেও পারে আবার কেউ না দিতে পারে। আমি মটরশুঁটি দিয়েছিলাম একটু। এরপরে আলুটা দিয়ে দিয়েছিলাম। আলু, মটরশুঁটি, এঁচোড়টাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে দেবে। এটা তো ঝোল ঝোল নামানো যাবে না, একটু গ্রেভিটা যাতে একটু গাঢ় হয় সেই বুঝে জলটা দিও। এঁচোড় আলুর তরকারি একটু কষা কষাই ভালো লাগে। পরিমাণ মতো জল দিয়ে দেওয়ার পর একটু ছেড়ে দেবে, একটু চাপা দিয়ে রাখবে যাতে ভালো করে ঝোলটা ফুটে যাক। তারপর আমি তাতে অ্যাড করে দিয়েছিলাম ধনেপাতা কুচি, আর দিয়ে দিয়েছিলাম আমি 2 চামচের মতো ঘি। আর গরম মশলাটা তো আমি আগেই অ্যাড করেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। আর কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ।